খাদিজা, এই খাদিজা, তুমি কোথায়? জি স্বামী বলুন। কখন থেকে ডাকতেছি শুনতে পাচ্ছ না? এই খাদিজা, তোমাকে সবসময় বলছি না যে বিছানা এবং ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। আমি অফিস থেকে এসে প্রতিদিন বিছানায় এই অবস্থা দেখি। তোমাকে আর কতবার বলবো? তোমার কি লজ্জা শরম হয় না? তাড়াতাড়ি করতে গুছো, অফিস থেকে আসছি। তাই আমি খুব ক্লান্ত, এখন আমি ঘুমাবো। স্বামী ঠিক আছে, আপনি অজু করে আসুন, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। কিরে দোস্ত, আজকে এত দেরি করে অফিসে আসলি যে? আরে বলিস না, গতকাল রাতে বউকে মেরেছি, তাই মনটা খুব খারাপ। আমি কোনোদিন তার গায়ে হাত উঠাই নাই। ঠিক আছে চল, মন ভালো হয়ে যাবে, রেস্টুরেন্টে থেকে ঘুরে আসি। আর বলিস না, গতকাল রাতে বউকে মারছি। আমি প্রতিদিন তাকে বুঝাই, কিন্তু এরপরে সে মনে রাখতে পারে না। আরে বউ বাড়িতে সারাদিন কাজ করে, এত কিছু মনে রাখবে কি করে? আরে বলিস না, মাঝে মধ্যে আমার হঠাৎ রাগ উঠে যায়। দোস্ত, রাগ কমানোর জন্য কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুন, আশা করি ইনশাআল্লাহ তোর উপকারে আসবে। রাগ নিয়ন্ত্রণ করার 6টি অব্যর্থ কৌশল। এটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে, দেখবেন বেশ দ্রুত রাগ কমে স্বাভাবিক চিন্তা ফিরে আসছে। বাড়িতে ও অফিসে কাজ কিংবা মানসিক চাপ দিনকে দিন বেড়েই চলেছে, সেই সাথে ধৈর্য না বেড়ে প্রতিনিয়ত যেন কমে যাচ্ছে আরও, সেই সাথে কমে যাচ্ছে রাগের ওপর নিয়ন্ত্রণ। দৈনন্দিন জীবনে কিছু বিষয় আছে যার কারণে যে কারো রাগ উঠতেই পারে, কিন্তু সমস্যা হলো রাগের মাত্রা নিয়ে। ধরুন, আপনার বসের কারণে আপনার রাগ উঠে গেল কিংবা বসের ওপরে ক্ষেপে গেলেন। আপনি নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলে বসলেন অথবা কিছু করে ফেললেন। তখন ঘটনাটি কেমন দাঁড়াবে জেনে নিন। রাগ নিয়ন্ত্রণে আনার সহজ 6টি উপায়। 1. লম্বা দম নিন। যখনই বুঝবেন খুব বেশি রেগে যাচ্ছেন, সাথে সাথেই লম্বা দম নেওয়া শুরু করুন। মারাত্মকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে লম্বা নিঃশ্বাস নিন। এটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে, প্রতিক্রিয়াটা আর আগের মতন তীব্র হবে না। লম্বা দম নেয়ার সাথে সাথে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকুন। জানি কথাগুলো অনেক শিশুসুলভ শোনাচ্ছে, কিন্তু আসলেই এই পদ্ধতি বেশ কার্যকর। রাগের শুরুতে অবলম্বন করলে রাগটা কখনোই মাত্রা ছাড়াতে পারবে না। 2. কথা বলার আগে চিন্তা করুন। রাগের সময় কথা বললে সেটা অবশ্যই সামনের মানুষটিকে দুঃখ জড়িয়ে কথা বলা হবে। মানুষটির দোষ না থাকলেও অনেক সময় অপ্রীতিকর কথা বলা হয়ে যায়। এটা আমাদের মানসিক ব্যাপার, তাই রাগ উঠলে কথা বলা থেকে বিরত থাকুন। যদি কথা বলতেই হয় তবে ভেবেচিন্তে বলুন, কারণ অনেক সময় রাগের মাথায় যে সব কথা বলা হয় সেটার জন্য নতুন ও বড় আকারের ঝামেলা সৃষ্টি হতে পারে। অথবা আপনি নিজেই রাগ কমে গেলে নিজের কথার জন্য পস্তাতে পারেন। সেজন্য রাগকে এমন পর্যায়ে নেবেন না যাতে আপনার চিন্তা করার ক্ষমতা লোপ পায়। তার আগেই নিজেকে শান্ত করে ফেলুন। 3. বিরতি নিন। রাগের সময় কোন কাজ করতে যাবেন না, এমনকি কথা বলাও না। চুপচাপ একলা থেকে রাগ কমানোর পর্যন্ত বসে থাকুন। অফিসে বা বাসায় যে কারো ওপর রাগ উঠলে তা প্রকাশ করে নিজেকে সবার সামনে নিচু করবেন না। যার ওপর রাগ উঠেছে চুপচাপ সাধারণ ভদ্রতা দেখিয়ে তার সামনে থেকে চলে আসুন। খানিকক্ষণ একলা হাঁটাহাঁটি করুন, 1 গ্লাস ঠান্ডা পানি খান, কিংবা এমন কারো সাথে কথা বলুন যিনি আপনার রাগ কমানোর ক্ষমতা রাখে। তারপর আবার কাজে ফিরে আসুন। 4. পর্যাপ্ত পরিমাণে ঘুমান। যদি রাতে ঘুম ভালো না হয় তবে সকাল থেকেই মেজাজ খিটখিটে হয়ে থাকে। অযথাই ছোটখাটো ঘটনায় রাগ উঠে। সুতরাং রাগকে নিয়ন্ত্রণে আনতে চাইলে রাতে ভালো করে ঘুমাতে হবে, যাতে দিন ভালো যায়। ডাক্তাররাও যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না তাদেরকে এই পরামর্শই দিয়ে থাকেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 24 ঘন্টায় সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। 7 কিংবা 8 ঘন্টা হলে বেশি ভালো হয়। 5. মনোযোগ অন্য দিকে সরিয়ে নিন। যখন বুঝবেন রাগ উঠছে তখনই চেষ্টা করবেন যে কারণে রাগ উঠছে সেই কারণ থেকে মনোযোগ সরিয়ে নেয়ার। কোন ঘটনা নিয়ে রাগ উঠলে পুরো দিনটা নিয়ে রেগে বসে থাকার কোন প্রয়োজন নেই। মনকে খুশি করুন, ব্যায়াম করুন। রাগ কমানোর সবথেকে স্বাভাবিক ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপায় হচ্ছে ব্যায়াম করা। এই ব্যায়াম হতে পারে কোন ব্যায়ামাগারের শারীরিক ব্যায়াম কিংবা যোগ ব্যায়াম। ব্যায়ামাগারের ব্যায়াম করলে মানসিক চাপ ও হতাশা দূর হয়, কারণ শারীরিক ব্যায়ামের ফলে মস্তিষ্কে সেরেটেনিন ও এন্ডরফিন নামক 2টি হরমোন নিঃসরণ হয় যা সুখের অনুভূতির সৃষ্টি করে। আর ডাক্তাররা রাগ নিয়ন্ত্রণের রোগীদের সকালে উঠে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রাচীন উপায় হচ্ছে যোগ ব্যায়াম। তাছাড়া রাগের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আল্লাহর বাণী এবং হাদিস রয়েছে। أبو الحذر من الغضب لقول الله تعالى: والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. الشورى 37. وقوله: الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. آل عمران 143. 6114. حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. অর্থ: মহান আল্লাহর বাণী, যারা গুরুতর পাপ ও অশালীন কাজ থেকে বেঁচে থাকে এবং যখন ক্রোধান্বিত হয় তখন তারা তাদের মাফ করে দেয়। এবং আল্লাহর বাণী, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, আর যারা ক্রোধ সম্বরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। হাদিস শরীফের আছে, আব্দুল্লাহ ইবনে ইউসুফ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বাহাদুর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
এই উক্ত 6টা কৌশল পালন করো, দেখবে ইনশাআল্লাহ উপকৃত হবে। প্রিয় দর্শক, আপনারাও এই সব কৌশলগুলো পালন করা শুরু করে দেন। দোস্ত, তুই খুব দারুণভাবে সুন্দর করে বুঝিয়েছিস। আশা করি আমার দর্শকরাও তোর সম্পূর্ণ কথাগুলো শুনেছে। তারাও যদি এই কথাগুলো পালন করে তাহলে তারাও অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সবাই আমার দোস্তের এই কথাগুলো পালন করার জন্য চেষ্টা করবেন। আশা করি আপনার রাগ কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে দোস্ত, ঠিক তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। Subscribe my channel is Nuhu's Rojo Show.